আচ্ছা, আগের দিন একটা কাজ দিয়েছিলাম। এই কাজটা হচ্ছে একটা ওরাকেলে একটা এসকিউএল তৈরি করতে হবে। এসকিউএল এর সাহায্যে একটা টেবিল তৈরি করা, প্লাস টেবিলের মধ্যে 3টে বা 10টা ডেটা দিতে বলা হয়েছিল। 10টা রেকর্ড ইনসার্ট করে তার কিছু কমান্ড লিখতে বলা হয়েছে, এবং এখানে প্রত্যেকটাই কিন্তু এসকিউএল এর মাধ্যমে করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিভাবে শুরু করব? প্রথমে আমরা ওরাকেলের হোম পেজে যাচ্ছি। স্টার্টে গিয়ে ওরাকেল গো টু ডেটাবেস হোম পেজ। আচ্ছা, ওরাকেলের প্রথম ফার্স্ট পেজে এসছে। এখানে গিয়ে আমাদের যে ইউজার আইডি হচ্ছে সিস বা সিস্টেম আমরা দিলাম, এবং পাসওয়ার্ড আমাদের যা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করলাম। তাই তো, লগ ইনের পর কোথায় যাব? এসকিউএল। ওকে, এসকিউএলে গিয়ে এসকিউএল কমান্ডস, একটু ওয়েট করলে এটা ফুল ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এই আমাদের এখানে ওপেন করব, আর নিচে আমরা আউটপুটটা দেখতে পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা টেবিলটা তৈরি করা। তাহলে টেবিলটায় আমাদের কি আছে? তাহলে টেবিলটা তৈরি করার জন্য আমরা কমান্ডে কি লিখব? প্রথম কথা হচ্ছে ক্রিয়েট টেবিল, CREATE, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি? STUDENT01। তারপর ব্র্যাকেট শুরু, রোল। রোল হচ্ছে var_char 2। তুই এখানটা দেখ, রোল var_char 2, এবং সাইজ কত দেওয়া আছে? 20, এবং এটা প্রাইমারি কি দেওয়া আছে, তাই তো? রোল নেওয়ার পরে আমাদের কি নিতে হবে? রোলের পর হচ্ছে না, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন, REG। ওকে, অসুবিধা নেই। এবার হচ্ছে রোল। রোল হচ্ছে ইন্ট, তারপর ক্লাস। ক্লাস হচ্ছে var_char 2, সাইজ কত দেওয়া আছে? 5। তারপর DOB হচ্ছে ডেট। ডেটের পর কি ডবল ডি হয়ে গেছে, sub1। sub1 কি হবে? ইন্ট। sub2 ইন্ট। sub3 ইন্ট, এবং লাস্টে আছে টোটাল। টোটাল হচ্ছে ইন্ট। ওকে, কোথায়? হ্যাঁ, এগুলো যদি এরর হয় তাহলে কিন্তু রান হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে আমি কোডিংটা লিখলাম। লেখার পর আচ্ছা, আমি একবার এসকিউএলটাকে সেভ করে রাখি, নইলে পরবর্তীকালে কিন্তু এটা পেতে সমস্যা হবে। কপি করলাম, সিম্পল একটা নোটপ্যাডে লিখে রাখলাম। নোটপ্যাডে এই কোডিংটা লিখে রাখলাম, তাই তো? এবারে এটাকে আমি রান করলাম। যদি কমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আমার এসকিউএলটা ঠিক আছে, তাই জন্য টেবিল ক্রিয়েটেড দেখাচ্ছে। টেবিল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এইটাই যদি আমি আরেকবার রান করি, এখন কি হবে? এখন কিন্তু আর হবে না। কেন হবে না? এই যে নেম ইজ অলরেডি ইউজ বাই এক্সিস্টিং অবজেক্ট, তার মানে একই নামে কিন্তু একই ডেটাবেসে একটাই টেবিল থাকবে। তাহলে আমি কিন্তু এটা বারবার করতে পারবো না, যদি পরবর্তীকালে আমাদের করতে হয়। ওই জন্য আমি কিন্তু নামটা বদলে দেবো টেবিলের। যেমন এই জন্য এখানে আমি স্টুডেন্ট 1 নিয়েছি, এর পরেরটা স্টুডেন্ট 2, পরেরটা স্টুডেন্ট 3, এরমভাবে টেবিলের নামটা বদলাবে। ওকে, তাহলে টেবিলটা তৈরি হয়ে গেছে। টেবিলটা তৈরি করার পরে রেকর্ড ইনসার্ট করতে বলা হয়েছে। তাহলে রেকর্ড ইনসার্ট করার জন্য আমাদের কমেন্ট কী হবে? আচ্ছা, ইনসার্ট। তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম হচ্ছে student01। তারপর হচ্ছে কি? ভ্যালুজ, VALUES। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুজ। ভ্যালুগুলো কি কি হবে? প্রথমে রেজিস্ট্রেশন, যেহেতু এটা ভ্যারক্যার আছে, সিঙ্গেল কোটেশন, তার মধ্যে কি লিখবো? R-0001, তাই তো? তারপরে কি আছে? রোল। রোল একটা দিলাম। ক্লাস, ক্লাস দিলাম 11।
আমার কি অপশানে কি দেওয়া ছিল 11 তো, আচ্ছা 8 দিলাম। এইটটা কিন্তু সিঙ্গেল কোডের মধ্যে, কারণ এটা হচ্ছে আমার ক্যারেক্টার। 8 নিলাম। তারপর কি আছে, রেজিস্ট্রেশন, রোল, ক্লাস, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাও সিঙ্গেল কোড, 23/1/2000। সরি, এখানে একটা স্ল্যাশ হবে। ভ্যারক্যার নিতে পারতাম, কিন্তু পরবর্তীকালে ক্যালকুলেশনের প্রবলেম হবে। ডেট ডেট বলে যেহেতু আমার একটা ফিল্ড ডেটা টাইপ রয়েছে, তাহলে আমি এটা ডেটই নিয়ে নেবো। তাহলে আমার পরবর্তীকালে ক্যালকুলেশন করতে গিয়ে, চেকিং করতে গিয়ে সুবিধা হবে। ভ্যারক্যার 2 হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে। ওরাকেলের একটা ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটাকে ওখানে শুধু ক্যারেক্টার দিলে ছোট সাইজ নেয়, সেই জন্য কী করেছে, ভ্যারক্যার, ভ্যারিয়েবল ক্যারেক্টার বলে ওরা ডেটা টাইপটা চেঞ্জ করেছে, এবং পরবর্তীকালে আরও কিছু চেঞ্জ হয়ে ভ্যারক্যার 2 করেছে, ঠিক আছে। আমরা যদি এখানে নেটে কোথাও একটা লিখে দিই যে ওরাকেল ডেটা টাইপস, তাহলে আমাদের এখানে পেয়ে যাবো যে ওরাকেলে আমরা কী কী ডেটা টাইপ ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কী কী নিতে পারি, ক্যার, ভ্যারক্যার 2 বা ভ্যারক্যার। লেন্থ এন ক্যার, এন ভ্যারক্যার 2। এলওবি, এলওবি হচ্ছে লার্জ অবজেক্ট, লং, এরকম, ঠিক আছে। হয়তো আমরা একটা ডেটাবেস বানাচ্ছি, সেই ডেটাবেসটায় হয়তো কোনো ডকুমেন্ট রাখতে হয়, বা হয়তো আমি কোনো স্টুডেন্টের বায়োডেটা স্টোর করছি অনলাইনে, তাহলে কী হবে, বায়োডেটাটা একটা বড় অবজেক্ট, তখন কিন্তু আর ভ্যারক্যার হবে না, তখন সেটাকে কি করতে হবে, লার্জ অবজেক্ট, এলওবি। আর এখানে ভ্যারক্যার বা ভ্যারক্যারে কী হয় সেটা আমি এখানেও দেখতে পাচ্ছি। যেমন ধরো এই যে ওরাকেলের কী কী আছে, ক্যারেক্টার, ক্যারেক্টার ডেটা টাইপ, নিউমেরিক ডেটা টাইপ, ডেট, এলওবি, এবং আরও আছে। আমরা বেসিক্যালি এইগুলোই ব্যবহার করি। এই যে ভ্যারক্যার 2-তে যদি যাই, এই যে ভ্যারক্যার ডেটা টাইপ, দ্য ভ্যারক্যার ডেটা টাইপ ইজ সিনোমাস উইথ ভ্যারক্যার 2 ডেটা টাইপ, দুটো একই জিনিস, ওকে। তাহলে আমরা ডেটা টাইপ ব্যবহার করলাম। তাহলে কি কি ব্যবহার করলাম, এখানে ডেট অফ বার্থ নিয়েছি, তারপর হচ্ছে সাবজেক্ট 1 একটা নাম্বার নিলাম, সাবজেক্ট 2 এর একটা নাম্বার নিলাম, সাবজেক্ট 3 এর একটা নাম্বার নিলাম। এবার টোটালটা করতে হবে। টোটালটা কি করব, আমরা ম্যানুয়ালি করতে পারি, ঠিক আছে। ক্যালকুলেশন এখন এই মুহূর্তে যেহেতু আমরা জানি না, আর আমি যদি টোটাল ছাড়া ভ্যালু দিতে চাই তাহলে কিন্তু হবে না। এইরকম এই অবস্থায় দিলাম, আমার টোটালটা নেই, তাহলে আমার কি হয়েছে, আমার এখানে তৈরি করার সময় ফিল্ড ছিল কটা, 1 2 3 4 5 6 7 8টা, আর এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটাকে যদি আমি রান করতে যাই, নট এনাফ ভ্যালুস বলে একটা মেসেজ দেখাচ্ছে, মানে সেভ হচ্ছে না, বোঝা গেল। তাহলে আমার যতগুলো ফিল্ড ততগুলো ভ্যালুই কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, টোটালটা আমি ম্যানুয়ালি তৈরি করে বসাতে পারি। যেমন আমি এখানে ক্যালকুলেটর ওপেন করলাম, এগুলো ভ্যালুগুলো কত কত নিয়েছি, 56 প্লাস 78 প্লাস 41, 575, তাহলে টোটাল দিয়ে দিলাম 575। এবার যদি রান করি, আচ্ছা নট এ ভ্যালিড মান্থ, এখানে একটা প্রবলেম আছে, তাই তো। কি প্রবলেম, এখানে প্রবলেমটা হচ্ছে ফরম্যাট, ডেটের ফরম্যাট, এটা বাই ডিফল্ট ফরম্যাট হচ্ছে এমএমডিডি, আমেরিকান ফরম্যাট। সেই জন্য আমি আগে 23 দিয়েছি, পরে 1 দিয়েছি, 23টাকেও মাস হিসাবে ধরছি। আমি তাহলে এখানে 1 দিলাম, এইদিকে 23 দিলাম, ওকে। এখানে তাও আসছে না, কি জানি, সবই চলে যাচ্ছে। হ্যাঁ, ডেট ইনসার্ট ইন ওরাকেল,
হ্যাঁ, এখন কোন ফরম্যাট নিচ্ছে সেটার উপর নির্ভর করছে। সেটাই প্রশ্ন যে এখন কী ফরম্যাট নিচ্ছে, এটা ফরম্যাটটা আমি আগে থেকে না বলতে পারলে। আচ্ছা একবার করেই দেখি, 2000 নিলাম, 2000 স্ল্যাশ দিয়ে 77 রান করলাম। সেভেন সেভেন 2000 রান করলাম। ওকে, ডেট নেওয়ার জন্য আমরা তাহলে কি করছি, টু ডেট বলে একটা ফরম্যাট নিলাম, টু ডেট, তারপরে আমরা ডেটের ফরম্যাটটা দিলাম এবং কি ফরম্যাটে আমার ভ্যালুটা দিতে হবে সেটা দিয়ে দিলাম। যেমন 7 হচ্ছে ডেট, এম হচ্ছে মান্থ, তাহলে সবগুলো আমার দেওয়া হয়ে গেল, দিয়ে আমি রান করলাম, আমার এটা রেকর্ড ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি করতে হচ্ছে, সব ফিল্ডগুলোরই ভ্যালু দিতে হচ্ছে। এবার হয়তো আমি টোটালটা দেবো না, টোটালটা বাদ দিয়ে বাকি ফিল্ডের ভ্যালুটা নেব, তাহলে কি করব, তাহলে আমি এই কোয়ারিটা আমি রেখে দিলাম। আচ্ছা, এবার টোটাল ছাড়া আমি বাকি ভ্যালুটা কিভাবে দেবো, এর জন্য দুরকমভাবে কোয়ারি সেট করতে পারি। কীরকম, ইনসার্ট ইনটু STUDENT 01 ভ্যালুজ। ওকে, এবার ভ্যালু কি কি আছে, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন R-002, রোল হচ্ছে 2, ক্লাস হচ্ছে 9। ওকে, এবারে আবার সেই ডেটের জন্য কি করব, 2_date, ডেটটা আগে দিয়ে দিলাম 23/4/2001, বা এখানে দিয়ে দিলাম 1999, কমা, কি ফরম্যাট, DD MM YYYY ফরম্যাট। ওকে, একটা ব্র্যাকেট শেষ হবে। আচ্ছা, এবার কি আছে, আমাদের শুধু সাবজেক্ট 1-এর একটা মার্কস দিলাম, সাবজেক্ট 2 এর মার্কস দিলাম, সাবজেক্ট 3 এর মার্কস দিলাম, টোটাল দেব না। টোটাল যদি না দিতে হয় আমাকে তাহলে এখানে একটা কিওয়ার্ড লিখতে হবে, নাল, এই শব্দটা আমাকে লিখতে হবে, লিখে রান করলাম, তাহলে আবার একটা রো ইনসার্ট হবে। ওকে, তাহলে আমাদের দুরকমভাবে দুটো এসকিউএল লিখলাম দুরকমভাবে। আচ্ছা, আরেকভাবেও লেখা যায়, আরেকভাবে কিভাবে লিখব, ইনসার্ট ইনটু স্টুডেন্ট 1। ঠিক আছে, এইখানে কি কি ভ্যালু দিতে চাই সেই ফিল্ডগুলোর নাম, ফিল্ডের নাম আমার কি কি আছে, ফিল্ডের নাম আছে REG, কমা, রোল, কমা, ক্লাস, কমা, DOB, কমা, sub1, sub2, sub3। আমি শুধু এই ফিল্ডগুলোর ভ্যালু দিতে চাই, তাহলে আমাকে আর নাল লিখতে হবে না। ওকে, এটা লিখে আমি রান করলাম। ও, এখানে একই ভ্যালু দুবার হয়ে গেছে, রেকর্ডটা নিচ্ছে না, সেই জন্য এটা R-003 করলাম। রোল নাম্বার এটা করলাম, যে কোনো একটা রোল নাম্বার, এটা করলাম 8, টু ডেট 23/4, এটা করলাম 2005, এখানে র্যান্ডাম একটা কিছু ভ্যালু দিয়ে দিলাম। এবারে যদি রান করি, হলো, তাহলে আমার এখানে 3টে রেকর্ড ইনসার্ট হয়েছে। আমার টেবিলে কি কি ডেটা আছে সেটা আমার দেখার জন্য কি করব, টেবিলে রেকর্ড দেখার জন্য সিলেক্ট, এই কোয়ারিটা আমি আগে বলেছিলাম, সিলেক্ট, ফিল্ডের নামগুলো লিখতে হয়, তার বদলে আমি স্টার লেখা মানে হচ্ছে সব ফিল্ডের নাম একবারে দেখাবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট 1। এটা যদি লিখি কোনো কন্ডিশন ছাড়াই সব রেকর্ড দেখিয়ে দেবে। যেমন এখানে সিলেক্ট করলাম, পেস্ট করলাম, রান করলাম, তাহলে এখানে একটাই টোটাল আছে, বাকিগুলোর টোটাল নেই, তাই তো? ঠিক আছে,
তাহলে এখানে কোনো সমস্যা আছে? বলো, এখানে কিছু সমস্যা আছে? তাহলে আমি ইনসার্ট কোয়ারিটা 3 রকমভাবে করলাম। একটা হচ্ছে শুধু ভ্যালু দিয়ে নাল লিখে, একটা হচ্ছে সব ভ্যালুগুলো দিতে হয়েছে, আর একটা হয়েছে কি ফিল্ডের নামগুলো দিয়ে দিই। ওকে, তাহলে 3 রকমভাবে আমি ইনসার্ট করে নিলাম। তাহলে এইভাবে আমি 10টা রেকর্ড ইনসার্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। এবার রেকর্ড ইনসার্ট করার পর এর পরবর্তী কাজ কি ছিল? ইনসার্ট রেকর্ড উইদাউট টোটাল। এই যে ইনসার্ট রেকর্ড উইদাউট টোটালটাও তাহলে আমাদের হয়ে গেল। এই এই দু রকম কোয়ারির মধ্যে যে কোনো একটা লিখবো, আইদার নাল লিখবো অর ফিল্ডের নাম দিয়ে করব। এখানে আমার এখানে একটা জিনিস ওরাকেলের এখানে এই যে হিস্ট্রিতে ক্লিক করলে আমি কী কী কোয়ারি ব্যবহার করেছি সেগুলো আমাকে দেখিয়ে দেবে। এই কোয়ারিটা আমি লাস্ট ব্যবহার করেছিলাম, এটাকে আমি কপি করে নিলাম। তাহলে আমি ফিল্ডের নামগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমার কী ছিল? 4 নম্বর, শো দ্য রেকর্ড হুজ রেজিস্ট্রেশন ইজ 803। এটা একদমই সোজা ব্যাপার। এখানে আমাদের তাহলে কি করব? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট 01 where reg is equal to সিঙ্গেল কোটের মধ্যে r-003। ওকে, এটা রান করলাম। যেহেতু এটা কেস সেন্সিটিভ সেই জন্য ছোটো হাতে আর লিখেছিলাম বলে হয়নি। ওকে, তাহলে এই কোয়ারিটা আমি সেভ করে রাখলাম। আচ্ছা, এর পরের কোশ্চেন কি ছিল? শো দ্য রেকর্ড হুজ রেজিস্ট্রেশন ইজ R-002 আর 006। কী হবে বলো তো? অর ইউজ করতে হবে। তাহলে আমরা জানি একের বেশি কন্ডিশন হলে অর ইউজ করতে হয়, অর বা এন্ড। যেহেতু এখানে দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে, তাহলে এখানে অর লিখলাম। অর reg ইজ ইকাল টু r-0000। যেহেতু আমার ওখানে 6 নেই, আমি আপাতত 2 দিয়ে রাখলাম। তোমাদের 10টা রেকর্ড থাকলে সেখানে অসুবিধা হবে না। তাহলে এটাকে আমি রান করলাম, তাহলে এখানে দুটো রেকর্ড দেখিয়ে দিল। আচ্ছা, এখানে আমি 2টা না লিখে এখানে কিন্তু 6 লিখবো কোশ্চেন ওয়াইজ। আচ্ছা, এরপরে কি আছে? শো অল রেকর্ডস হুজ ক্লাস ইজ 9। একই রকম। তাহলে আমার কোয়ারিটা কি লিখতে হবে? হ্যাঁ, তো এখানেই লিখে দিই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার ক্লাস ইজ, বা আচ্ছা ক্লাস ইজ ইকাল টু 9। 9-এর যদি রেকর্ড থাকে তাহলে ডিসপ্লে করবে, না হলে ডিসপ্লে করবে না। একজন আছে, দেখিয়ে দিয়েছি। ওকে, এরপর কি আছে? 7, শো অল রেকর্ডস হুজ ক্লাস ইজ নট ক্লাস 8। তাই তো? তাহলে কি হবে? এবার যেহেতু এখানে আমার অনেকগুলো ক্লাস আছে, তাহলে তাহলে কি হবে? আমি তো জানি না যে ক্লাস 8 ছাড়া আর কি কি হতে পারে। তাহলে আমাকে ক্লাস 8 বাদ দিয়ে বাকি সবই দেখাতে হবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট 01 লিখলাম, হোয়ার ক্লাস এখানে দিয়ে দিলাম নট ইজ ইকাল টু। যদি এতে না হয় তাহলে নট শব্দটাই লিখতে হবে। ওকে, দেখিয়েছি। হুম,
দেখাচ্ছি। এই জন্য বেশি রেকর্ড দরকার হয়, বেশি রেকর্ড না থাকলে আমি বুঝতে পারবো না। আমার ও টোটাল কত রেকর্ড ছিল? 3টে। সরি, এই যে ক্লাস 8-এর দুজনের, সেই দুজন বাদ দিয়ে একজনকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, এটা আরও রেকর্ড আরও বেশি থাকলে আমার বুঝতে সুবিধা হতো। আচ্ছা, 8-এরটা কি আছে? শো রেকর্ড হুজ সাবজেক্ট 1 মার্ক ইজ মোর দ্যান 75। এটা এতে অসুবিধা কিছু নেই, একদম সিম্পল একই ব্যাপার। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট 1 হোয়ার সাব 1 গ্রেটার দ্যান ইজ ইকাল টু 75, মোর দ্যান 75 আছে। রান, আমি ইজিক্যাল টুটাও নিয়ে নিলাম, রান। এই যে সাবজেক্ট 1-এ দুজনে 78 আছে, তাহলে সেই দুজনকে দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার পরবর্তী কোয়েরি। আচ্ছা, আর কি আছে? 8 হলো। শো রেকর্ডস হুজ সাব 1 মার্ক ইজ মোর দ্যান 60 বাট সাব 2 মার্ক ইজ লেস দ্যান 50। সাবজেক্ট 2 60 বেশি, কিন্তু সাব 1 60 বেশি, সাব 2 লেস দ্যান 50। সাব 1 মোর দ্যান 60, তাহলে এটা মোর দ্যান 60। অ্যান্ড সাব 2 লেস দ্যান 50, ঠিক আছে? এই দুটো কন্ডিশন ঠিক হলে তবেই সেটা ডিসপ্লে করবে। এরকম খুব সম্ভবত নেই কেউ, হ্যাঁ নেই, সেই জন্য কাউকে দেখাচ্ছে না। এই হচ্ছে আমার কোয়ারিটা, ঠিক আছে? তাহলে আমি সব কোয়ারিগুলোই 9টা কোয়ারি সেভ করে দিলাম। ডেস্কটপ সিএসটি, কোয়ারি সলভ, ঠিক আছে? তাহলে আমার সব ওভারঅল হয়ে গেল। এবারে যদি আমি হিস্ট্রিতে গিয়ে দেখে নিই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট 1 লিখে নিলাম, লিখে রান করলাম, আমার যা যা আছে সব দেখিয়ে গেল। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে যে টোটাল কিভাবে করব, তাই তো? এখানে আমার টোটালটাও করে নিই। তাহলে আমার একটা কোয়ারি লাগবে যেটা আমার টোটাল করতে হবে। টোটাল করার জন্য যে কোয়ারিটা করতে হবে সেটা হচ্ছে আপডেট কোয়ারি। তাহলে আমাদের একটা কোয়ারি হচ্ছে ক্রিয়েট করার জন্য, এটাকে বলা হয় মেক টেবিল কোয়ারি। ওকে, আচ্ছা, যেগুলো ইনসার্ট করতে হয় সেগুলোকে বলা হয় অ্যাপেন্ড কোয়ারি, আর যেগুলো শো করতে হয় সেটা হচ্ছে সিলেক্ট কোয়ারি। এবার যখন আমি কোনো কিছু আপডেট বা কিছু করতে হবে তখন হচ্ছে আপডেট কোয়ারি, মডিফাই বা আপডেট করতে গেলে আপডেট কোয়ারি। আপডেট কোয়ারি এসকিউএল কেমন হবে? আপডেট টেবিল নেম সেট field is equal to new value, আপডেট টেবিল নেম সেট field is equal to new value। যদি আমি কিছু কন্ডিশন দিতে চাই সেই কন্ডিশন, আর যদি কোনো কন্ডিশন না দিই ওল্ড ভ্যালু। যদি কোনো কন্ডিশন না দিই তাহলে আমার সব রেকর্ডই মডিফাই হয়ে যাবে। অ্যান্ড অর field is equal to ভ্যালু, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি বললাম। এটা হচ্ছে জেনারেল আপডেট টেবিল নেম সেট field is equal to নিউ ভ্যালু where field is equal to ওল্ড ভ্যালু, এবং অ্যান্ড অর দিয়ে আমি আরও এক্সট্রা কন্ডিশন অ্যাড করতে পারি। তাহলে এখানে আমার কি করতে বলা হয়েছে? টোটাল করতে বলা হয়েছে, তাই তো? তাহলে টোটাল করতে গেলে আমার এই সিনট্যাক্স অনুযায়ী কী হবে? প্রথমে আপডেট, আপডেট টেবিলের নাম কি আছে? স্টুডেন্ট 01 সেট কি করতে চাই?
টোটাল ইজ ইকাল টু কী হবে, ফিল্ড 1 হচ্ছে সাব 1 প্লাস সাব 2 প্লাস সাব 3। ওকে, রান করলাম, বলেছে 3 রো আপডেট হয়েছে। এবার 3 রো আপডেট হয়েছে কি হয়নি বুঝবো কি করে, এখানে গেলাম, এটাকে রান করলাম, টোটাল হয়ে গেছে, তাই তো। তাহলে আমার কোয়ারিটা কি লিখেছি, কোয়ারিটা হচ্ছে এইটা, এটা এখানে লিখে রাখলাম, আপডেট কোয়ারি ফর টোটাল ক্যালকুলেশন। এই হচ্ছে আমার কোয়ারিটা। ওকে।